একটা হেলদি স্ন্যাক্স বানাবো, তার জন্য আমি এখানে 1 কাপ মতো সুজি, এটাকে একটু গুঁড়ো করে নেব। সুজিটা একটু গ্রাইন্ড করে নিয়ে আমি এটা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। কাপেরই মাপ করে 1.5 কাপ এখানে আটা দিচ্ছি। 1.5 কাপ মতো আটা দিলাম। এর সঙ্গে দেবো একটু নুন, 2 চামচ মতো সাদা তেল, অল্প একটু কালো জিরে আর সামান্য একটু হিং। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটু ডো বানিয়ে নেব। আমার আটাটা মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। স্ন্যাক্সটার জন্য একটা পুর বানাবার জন্য আমি গ্যাসের উপর কড়াইটা বসিয়েছি। গরম হয়ে গেলে আমি একটু সরষের তেল দিলাম। তেলটা গরম হলে একটু হিং দিচ্ছি, দিয়ে দেবো একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ আলু, একটু ম্যাশ করে রাখা আছে, সেদ্ধ আলুকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সরি, আমার কিছু ক্যামেরা একটু অসুবিধা ছিল, আমি একটু সবজি দিয়েছি, সেগুলো আমার দেখানো হয়নি। আমি যেমন এখানে একটু গাজর গ্রেট করে দিয়েছি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর দিচ্ছি একটু লঙ্কা কুচি আর একটু মটরশুঁটি। এটাকে সবজিটা একটু ভালো করে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ভেজে নেব। এখানে কেউ চাইলে একটু ভাজা মশলা গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিইনি, যেহেতু হিংটা ছিল বলে আমি ওটা দিইনি। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলাম, একটু চিনি, সামান্য 2 চামচ মতো লেবুর রস, সেটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেটা ধনে পাতা দিলাম। আমার পুরটা রেডি হয়ে গেছে, এটাকে আবার একটু ঠান্ডা করতে হবে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা একটু ভালো করে মেখে নিচ্ছি। ছোট ছোট গোল করে নেব। এটা একটা বাটির মতো করে নেব গোলটাকে। বাটির মতো করে পুরটা এর মধ্যে ভরে নেব।
সবগুলোই করে নেবো এরকম করে। আমি এখানে আপ্পাম প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে। ও অল্প করে করে তেল দেবো, খুব অল্প। এবার এগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি, একটু করে উল্টে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। যেগুলো হয়ে গেছে আমি এগুলো একে একে তুলে